হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন। তো প্রতিদিনের মতো আজ একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের সাথে শেয়ার করার জন্য। আজকের রেসিপিটা কিন্তু খুবই উপকারী একটি রেসিপি, সেটা হচ্ছে রসুনের আচার। রসুনের গুণাগুণ কিন্তু বলে শেষ করা যাবে না। তো আজকে আমি এই আচারটা খুবই অল্প উপকরণ দিয়ে কোনো রকম ঝামেলা ছাড়াই ঘরে তৈরি করে দেখাবো, যেটা আপনারা তৈরি করে বছর জুড়ে সংরক্ষণ করতে পারবেন। তো রসুনের আচার তৈরি করার জন্য আমাদের ফার্স্টে যেটা লাগবে বা মেন ইনগ্রিডিয়েন্টস সেটা হচ্ছে রসুন। তো এখানে আমি আমার সুবিধার জন্য বড় কোয়াযুক্ত রসুনগুলো নিয়েছি, যেগুলো ইন্ডিয়ান হয়। তো আপনারা চাইলে দেশি রসুনটা ব্যবহার করতে পারেন, কিন্তু দেশি রসুনটা ছিলতে গেলে বা উপরে খোসাটা ছাড়াতে গেলে অনেকটা সময় প্রয়োজন। তাই আমি এখানে সময় বাঁচাতে ছোট রসুনটা ব্যবহার করিনি, বড়টা ব্যবহার করেছি। আর রসুনের কোয়াগুলাকে ছাড়িয়ে আমি কিন্তু ধুয়ে ক্লিন করে নিয়েছি। আর এখানে লাগছে হচ্ছে চিনি। এখানে আমি প্রায় 1/4 কাপের মতো চিনি নিয়েছি। তারপর নিয়েছি আদা বাটা, রসুন বাটা 1 চা চামচ করে। তারপর নিয়েছে এখানে 5 ফোড়ন 1 টেবিল চামচ। এখানে কিছু গুঁড়া মশলা আছে, এখানে আছে হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, জিরার গুঁড়া আর আছে গরম মশলা। এগুলো আমি সবগুলা এখানে 1 চা চামচ করে নিয়েছি। আর এখানে আস্ত মশলা আছে, এখানে হচ্ছে লাল মরিচ নিয়েছি, শুকনা মরিচ, দারচিনি, এলাচ, লং, তেজপাতা, এগুলো আমি একটা একটা করে নিয়েছি। আর শুকনো মরিচটা আমি এখানে ডাটা ছাড়িয়ে ব্যবহার করব, এগুলো হচ্ছে জাস্ট ফ্লেভারের জন্য। আর এখানে হচ্ছে ভিনেগার, এটা হচ্ছে প্রিজারভেটিভ হিসেবে কাজ করবে, 1 টেবিল চামচ পরিমাণ নিয়েছি। আর এখানে হচ্ছে তেঁতুলের কাঠ তৈরি করব বা তেঁতুলের মাড় তৈরি করব, এর জন্য তেঁতুলটাকে আমি পানির মধ্যে ভিজিয়ে রেখেছি। আর এখানে আছে কালো সরিষা 2 টেবিল চামচ পরিমাণ, আপনারা চাইলে সাদা সরিষাটা ব্যবহার করতে পারেন। আর এখানে আছে আচারের মশলা, যেটা আমি নর্মালি সব আচারে দিয়ে থাকি। এখানে 5 ফোড়ন, এলাচ, দারচিনি, তেজপাতা, মানে সব ধরনের গরম মশলা দিয়ে একসাথে ভেজে আমি এই আচারের মশলাটা তৈরি করে নিয়েছি। আর লাগছে সরিষার তেল। তো চলুন দেখে নিই মূল রান্নাটা। তো এখানে আমি একটা প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ তেল। তেলটা একটু গরম হয়ে আসার পর আমি এখানে দিয়ে দিচ্ছি 5 ফোড়ন। 5 ফোড়নটা যখন একটু অ্যারোমা ছাড়ছে, তখন আমি এখানে শুকনো মরিচ, এলাচ, দারচিনি, তেজপাতা, লং দিয়ে দিয়েছি। তারপর এগুলাকে একটু ভেজে নেওয়ার পর আমি এখানে রসুনের কোয়াগুলা দিয়ে দিচ্ছি। সবগুলো রসুনের কোয়া আমি পানি ঝরিয়ে দিয়ে দিয়েছি। তারপর এখানে আমি একটু নেড়ে চেড়ে নিব। নেড়ে চেড়ে নেওয়ার পর এখানে আমি আদা বাটা, রসুন বাটা দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি এখানে সরিষা বাটা। এগুলো দিয়ে আবার একটু নেড়ে চেড়ে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি সব ধরনের গুঁড়া মশলা, যেগুলো আমি নিয়েছিলাম ওইগুলো একবারে দিয়ে আবারও আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি। আর অবশ্যই ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। তারপরে এটাকে আরও 2 থেকে 3 মিনিটের মতো রান্না করার পর আমি এখানে তেঁতুলের কাপ বা তেঁতুলের যে মাঠটা আছে ওইটা দিয়ে দিয়েছি। দিয়ে এটাকে আবারও নেড়ে চেড়ে দিচ্ছি। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ চিনি। চিনির পরিমাণটা আপনারা চাইলে বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন। আমি ফার্স্টে 2 টেবিল চামচ দিয়েছি, তারপর আবার 1 টেবিল চামচ দিয়ে দিয়েছিলাম। তো আবারও নেড়ে চেড়ে আমি এখানে এখন ভিনেগারটা দিয়ে দিচ্ছি। ভিনেগারটা এখানে প্রিজারভেটিভ হিসেবে কাজ করবে, যাতে আচারটা অনেক দিন ভালো থাকে। তো এখন আমি এখানে দিয়ে দিচ্ছি গরম মশলাটা বা আচারের মশলাটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একটু ঢেকে রেখে দিব। 5 মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে আবারও নেড়ে চেড়ে দিচ্ছি। আর এ পর্যায়ে কিন্তু রসুনগুলো ভালো করে সিদ্ধ হয়ে গিয়েছে। আমি একটা রসুন আপনাদেরকে নিয়ে চেক করে দেখাচ্ছি। রসুনটাকে নেওয়ার পর একটা চামচ দিয়ে আমি কেটে দেখিয়ে দিচ্ছি, দেখবেন ভিতর থেকে একটু সাদা সাদা দেখাচ্ছে। এ পর্যায়ে রসুনের আচারটাকে নামিয়ে নিতে হবে। তো আমি এটাকে আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে রসুনের আচারটাকে নামিয়ে নিব। আর রসুনের আচারটা কিন্তু এ পর্যায়ে তৈরি হয়ে গিয়েছে। আপনারা চাইলে ঠান্ডা করে কিন্তু যে কোনো ধরনের খাবারের সাথে এটা সার্ভ করতে পারেন। বিরিয়ানি হোক, রাইস হোক, প্লেন পোলাও হোক, আপনারা কিন্তু সব কিছুর সাথে এটা খেতে পারেন। আর শীতের দিনে সকাল সকাল আলুর ভর্তা কিংবা শুটকির ভর্তার সাথে কিন্তু এরকম আচার খুব ভালোই যায়, খেতে কিন্তু মন্দ হয় না। আশা করি আপনাদের কাছে আজকের এই ছোট্ট রেসিপিটা অনেক ভালো লেগেছে। কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে লাইক শেয়ার করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন।
তো আচারগুলোকে আমি ঠান্ডা করে নেওয়ার পর একটা বাটির মধ্যে ট্রান্সফার করে নিচ্ছি। আর এটাকে আমি একটা এয়ারটাইট কন্টেনারে স্টোর করব। অবশ্যই কাচের পাত্রে স্টোর করার চেষ্টা করবেন, না হলে কিন্তু আচারটা ভালো থাকবে না। আর যদি আপনাদের আশেপাশে রোদের ব্যবস্থা থাকে তাহলে অবশ্যই চেষ্টা করবেন সপ্তাহে একবার রোদে দেওয়ার জন্য, তাহলে আচারটা আরও বেশি দিন ভালো থাকবে। তো এই তো খুবই অল্প টাইমে কিন্তু আচারটা তৈরি হয়ে গিয়েছে, আশা করি ভালো লেগেছে। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সকলে সুস্থতা কামনা করে সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।